চারটি নাটক করে তো এ বাড়িতে ঢুকে পড়েছিলে। কি ধান্দায় ঢুকেছিলে সেটাও তো এখনো বুঝতে পারিনি। তোমাদের ঘরের দিকে তো একমাত্র কম্পাসের ঘরটাই পড়ে, তাই না? আর ওর পক্ষেই তো চুরিটা করা সব থেকে সহজ, তাই না কম্পাস? একটা বারের জন্য এটা ভাবছো না যে ওই কম্পাস মেটার তো সারাক্ষণ টাকা পয়সার প্রয়োজন? কোত্থেকে পাবে এতগুলো টাকা? আগে তো না হয় একটা জায়গা থেকে পেতো, এখন চুরি না করলে কোত্থেকে জোগাড় করবে এতগুলো টাকা? এই মেয়েটি নিজেকে খুব চালাক ভাবে আর বাড়ির সবাইকে খুব বোকা ভাবে, তাই ওর পক্ষে এই কাজটা করাটা খুব একটা কঠিন বলে আমার মনে হয় না। তুমি আমার মেয়েটাকে মারলে? তুজা, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো। একটা বাইরের মেয়ের জন্য আমাদের বাড়ির মেয়েকে তুমি... লজ্জা করছে না তোমাদের? লজ্জা করছে না? আমার লজ্জা করছে, কারণ এই গোটা বাড়িতে সব থেকে বেশি প্রশ্রয় আমি মাইকে দিয়েছি। সেইটা মাই আমাকে ফেরত দিল, তাই না মাই? সবটা আমার দোষ, কারণ আমার শিক্ষায় শিক্ষিত হয়েছে তুমি। আমি শিখিয়েছি তোমাকে যে একটা নির্দোষ মানুষের দিকে কি করে আঙুল তুলে তাকে অপরাধী বানাতে হয়। আমি শিখিয়েছি তোমাকে, তাই না? ওর ভাই এমন একটা প্লিজ, আমি তোমার কাছে হাত জোড় করছি, চুপ করো। চুপ তো করবো, চুপ করবো কিঞ্জল, আমরা সবাই চুপ করে থাকবো। যাদের বাড়িতে এরকম ছেলে মেয়ে থাকে তাদের চুপ করে থাকা উচিত। সমাজে তাদের লজ্জায় মুখ লুকিয়ে রাখা উচিত। এই প্রথমবার আমার কি মনে হচ্ছে বলো তো, এই যে বাড়ি, এই পরিবার, আমাদের শিক্ষা দীক্ষা, কত গর্ব, কত অহংকার। কিসের অহংকার? We are all so superficial. ওই মেয়েটা বলে যাকে ডাকো, ওই মেয়েটা চোখে আঙুল দিয়ে আমাদের সবাইকে দেখিয়ে দিয়ে গেল যে আমরা we all are so fake. আমরা সবাই একটা নিরপরাধ মেয়ে থাকে, সবাই এত কষ্ট দিলাম। কম্পাস সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে ৬টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।